বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ, শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। ইরানের এক একটি হামলা এতটাই বিধ্বংসী হয়ে যাচ্ছে যে পুরোপুরি মধ্যপ্রাচ্য একদম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। ইরানের পক্ষ থেকে আয়াতুল্লাহ আলী খামেনি এতদিন ধরে তিনি তার বাহিনীকে যে আদর্শ নিয়ে বড় করেছেন, সেই বাহিনীর সবথেকে শক্তিশালী আঘাত হানছে মধ্যপ্রাচ্যে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর কোনোভাবেই থামছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সদস্যরা। হাদিসে উল্লেখিত আছে, কিয়ামতের আগে একটি কালো পতাকাবাহী একদল খোরসন অর্থাৎ ইরানের খোরাসন এলাকা থেকে বেরিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দলে সবাইকে যোগ দিতে হবে। পাশাপাশি সেখানে নাকি ইমাম মাহাদি থাকবেন। তাহলে কি সেই মুসলিমদের সন্ধিক্ষণ শুরু হয়ে গেল, যেখানে পুরো মধ্যপ্রাচ্যের প্রতিটি মুসলিম দেশ এখন ইহুদিদের কাছে তারা মুরিদ হয়েছে। তারা এমনভাবে মুরিদ হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে তারা তাদের বন্ধু করে নিয়েছে। পৃথিবীতে যত রাষ্ট্র আছে এর মধ্যে শুধুমাত্র একমাত্র ইরানি এ পর্যন্ত এই ইহুদিবাদী ইসরায়েল কিংবা কোনো রাষ্ট্রের কাছে আজ অব্দি তারা মাথা নিচু করেনি। তাহলে কি ইরানের পতন হয়ে গেলে সেই মালহামা শুরু হয়ে যাবে, যেখান থেকে বেরিয়ে আসবেন ইমাম মাহাদি? তাহলে কি ইমাম মাহাদি চলে এসেছেন? কালো পতাকাবাহী সেই দলটি বা কারা? তাহলে কি হতে যাচ্ছে এবারের এই যুদ্ধ? এটি কি তাহলে সেই যুদ্ধ যে যুদ্ধ জয়লাভ করার জন্য মুসলিমদেরকে অনেক জীবন দিতে হবে, অনেক কিছু উৎসর্গ করতে হবে? কি মনে হয় আপনার? কমেন্ট করে জানিয়ে দিন। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছে গেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ড্রোন হামলা। আলহামদুলিল্লাহ, সাদ্দাম হোসেনের দেশ সেই ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন ঘাঁটি গেড়ে বসেছিল, এবার সেই ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিচ্ছে ইরানের সেনাবাহিনী। এরপর জানাবো, নতুন করে ব্যালিস্টিক মিসাইল এবং 6 ড্রোন আঘাত হানল সংযুক্ত আরব আমিরাতে। মুসলিম বিশ্বের মধ্যে সবথেকে যে রাষ্ট্রটি মুসলমানদের সবথেকে বেশি ক্ষতি করেছে সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তারা ইসরায়েলের সঙ্গে এতটাই ঘনীভূত হয়েছে যে তারা মুসলিমদের সবথেকে নিপীড়িত দেশ। ইসরায়েল যখন নিরীহ ফিলিস্তিনিদের উপর আক্রমণ করছিল, এই মুসলিম বিশ্বের বিস্ফোরা খ্যাত সংযুক্ত আরব আমিরাতের শেখেরাই এই ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথাই বলেনি, বরং বছরের পর বছর তাদেরকে বিভিন্ন সামরিক সহযোগিতা, টাকা পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে। তারা এতটাই নরপিশাচ যে ভারত থেকে নরেন্দ্র মোদীকে নিয়ে দুবাইতে তারা একটি মন্দিরও স্থাপন করেছে। এই কুখ্যাত মুসলিম জালিম রাষ্ট্রকে এবার চরম শিক্ষা দিতে শুরু করেছে ইরানের মিসাইল। এ পর্যন্ত যত হামলা করা হচ্ছে এর মধ্যে সবথেকে বেশি হামলা করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত বা এই দুবাইতে। দুবাই একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছে গেছে। অনেকেই বলছে যে মধ্যপ্রাচ্যে যত রাষ্ট্র আছে শুধুমাত্র দুবাইয়ের উপর এত হামলা কেন? ইরানের পক্ষ থেকে না বলা হলেও বিভিন্ন বিচার বিশ্লেষণ থেকে আসলে জানা গেল যে সবথেকে বেশি হামলা সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কারণ কি? এটি ছিল কারণ। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার খাদ্যশস্য আমদানি বন্ধ। চরম খাদ্য ঝুঁকিতে পড়তে চলেছে পারস্য উপসাগরের সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ অন্যান্য আরব কান্ট্রির দেশগুলো। মধ্যপ্রাচ্য দিয়ে এই শেখেদের সমস্ত খাবার দাবার আমদানি করা হয়। মরুভূমি রাষ্ট্র হওয়াতে এই দেশে কোনো খাদ্য ফসল জন্মায় না, কিন্তু বিদেশ থেকে খাদ্য কিনে আনা হয়। এই খাদ্যগুলো মূলত এখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে খাবার দাবার আসছে না। এতে করে শেখেরা এবার মনে হয় না খেয়েই মারা যাবে। জানাবো, ইরানকে ঘায়েল করতে ওয়াশিংটনের নতুন চক্রান্ত ফাঁস করল সিএনএন। আলহামদুলিল্লাহ, এবার যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা সিএনএন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোপন বিষয় ফাঁস করে দিয়েছে, যেগুলো ফাঁস করাতে চরম বিপাকে পড়েছে ডোনাল্ড ট্রাম্প।
এবং সর্বশেষ জানাবো দেশের সংবাদ। অত্যন্ত দুঃখের সংবাদ, গাজীপুরে সুজনের সহসভাপতির হাত পা বাঁধা মরদেহ উদ্ধার। গাজীপুরে সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ৬৫কে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ দিবাগত রাত ১২টার দিকে গাজীপুর মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামরুজ্জামান মোল্লা গাজীপুর মহানগরের ৫০ ওয়ার্ডের গাজীপুর এলাকার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে। তিনি সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। তবে অনেকেই ধারণা করছে যে এই ঠিকাদারি ব্যবসা নিয়ে বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপেরা মূলত এই কার্যক্রম চালিয়ে তারপর এই হত্যাকাণ্ড করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। আলহামদুলিল্লাহ, ইরাকের যে যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাঁটি রয়েছে, যে ঘাঁটি ব্যবহার করে তারা ইরাকের তেলগুলো সুলভ মূল্যে কিনে নিয়ে যাচ্ছে পশ্চিমার বিভিন্ন দেশে এবং এই তেলগুলো তারা মূলত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অধীনে যেসব রাষ্ট্র রয়েছে সেসব রাষ্ট্রের কাছে এই তেলগুলো শোধন করে তারপর বিক্রি করে থাকে। মূলত এই জ্বালানিগুলো প্রতিনিয়ত মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যাচ্ছে। পৃথিবীর মধ্যে চীন হচ্ছে সব থেকে বেশি একটি জ্বালানি হাংরি কান্ট্রি। এই কান্ট্রিটি প্রতিনিয়ত সব থেকে বেশি পরিমাণ জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে কিনে থাকে। আর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি কিনে, তবে চীন যথাযথ টাকা দিয়ে তারা বিশ্ববাজারের যে দাম রয়েছে সেই দাম দিয়ে তারা মূলত এই জ্বালানি কেনে। কিন্তু সব থেকে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে যে সরকারি যারা একটু স্বাধীনচেতা হয় এবং যারা একটু ভালো হয় মুসলিমদের জন্য, যারা কাজ করতে চায় তাদেরকে উদ্দেশ্য করে এই ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তারা ওই দেশের সরকারকে সরিয়ে দেয়। এর মধ্যে অতীতে সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছিল। সাদ্দাম হোসেনকে ইরাকের তিনি অত্যন্ত শক্তিশালী একজন শাসক ছিলেন, কিন্তু তাকে সরিয়ে দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও যুক্তরাষ্ট্র সেখানে তারা তাদের ঘাঁটি স্থাপন করে এবং ইরাক থেকে তারা বিপুল পরিমাণ তেল লুটপাট করে নিয়ে গেছে। তেমনিভাবে তারা ইরানেও সরকার পরিবর্তন করে একইভাবে সেই দেশের সম্পদ লুটপাট করতে চায়। নতুন করে ব্যালিস্টিক মিসাইলও ৬ ড্রোন আঘাত হানল আরব আমিরাতে। নতুন করে আবার আরব আমিরাতে হামলা চালানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে একটি ক্ষেপণাস্ত্র এবং ৬টি ড্রোন আঘাত এনেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে আজ ৫ই মার্চ ক্ষেপণাস্ত্র ড্রোনগুলো আরব আমিরাতের অভ্যন্তরে আঘাত হানে। তবে ১৩১টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে বলে জানায় দেশটি। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে আজ থেকে আরব আমিরাতকে লক্ষ্য করে চালানো ইরানের হামলায় এখন পর্যন্ত মোট ১৯৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। পাশাপাশি ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তারপর ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে এই হামলায় এখন পর্যন্ত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আসলে মধ্যপ্রাচ্যের সব থেকে বিস্ফোরা খ্যাত এই রাষ্ট্রটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বা দুবাই হিসেবে পরিচিত। দুবাই যিনি বর্তমান সরকার প্রধান রয়েছেন তিনি হচ্ছেন ১ নম্বরের ইহুদিদের দালাল। এই ইহুদিদের দালাল তিনি। ফিলিস্তিনে যখন যুদ্ধ হয়েছে তখন নাকি এই ফিলিস্তিনের এই যুদ্ধ বাবদ তিনি বিপুল পরিমাণ অর্থ আসলে দিয়েছিলেন ইসরায়েলকে। তখন থেকেই ইরানের মনে একটি ক্ষোভ ছিল যে এই দালাল রাষ্ট্রটিকে শিক্ষা দিতে হবে। আর এখন সেই যুদ্ধের মোক্ষম সময়ে এই দালাল রাষ্ট্রকে শিক্ষা দেওয়ার মতো একটি সুযোগ পেয়ে গেছে ইরান। তাই সব থেকে বেশি এই সংযুক্ত আরব আমিরাত এই দালাল দেশটিকেই দিচ্ছে ইরান। প্রতিনিয়ত দালাল দেশে অসংখ্য পরিমাণ তারপর মিসাইল সহ হামলা চালানো হচ্ছে। এই হামলায় আসলে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ভয়াবহ এক যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। এই যুদ্ধের সর্বশেষ পরিণতি আসলে কি হতে চলেছে এ বিষয়ে আসলে আমরা ধারণা করতে পারছি না। হয়তো এখান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এখন মধ্যপ্রাচ্যে শেখদের খাদ্যশস্য আমদানি চরম ঝুঁকিতে। মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে কোনো ফসলই হয় না, মূলত সেখানে মরুভূমি, বালি আর বালি। আর যতটুকু ফসল সৌদি আরবে হয় সেখানে বাংলাদেশ থেকে অসংখ্য প্রবাসী ওই দেশে থাকে। সুতরাং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যে শেখরা রয়েছে তাদের মূল ব্যবসাই হচ্ছে তেল রপ্তানি করা। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে এই মুহূর্তে কোনো তেল পাওয়া যায় না, তাই তারা হোটেলের ব্যবসা করে। সেখানে বিভিন্ন দেশ থেকে টুরিস্টরা আসে, তারা রাত কাটায় এবং এসব হোটেল ব্যবসা করে মূলত এদের পেট চলে। এবং বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো তারা তাদের হেডকোয়ার্টার স্থাপন করেছে, অর্থাৎ মূলত সংযুক্ত আরব আমিরাতের এটি ছিল একটি টার্গেট। তাদের দেশে তেল ফুরিয়ে যাওয়ার পর তারা এই ব্যবসায় নেমেছে, অর্থাৎ এই ব্যবসা করে মোটামুটি কথা সংযুক্ত আরব আমিরাত একটু ভালো অবস্থানে রয়েছে। আর বাদবাকি সব দেশের প্রধান ব্যবসায় হচ্ছে তেল বিক্রি, গ্যাস বিক্রি। কিন্তু ইরানের সঙ্গে মূলত এই যুদ্ধ লাগার পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে এই রাষ্ট্রগুলো আসলে তেল বিক্রি করতে পারছে না, কারণ যে পথ দিয়ে তেলগুলো সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতার, কুয়েত, বাহরাইনের তেল যেখান দিয়ে যায় সেই এডেন উপসাগর এবং হরমুজ প্রণালী দুটোই বন্ধ করে রেখেছে ইরান। এর ফলে সংযুক্ত আরব আমিরাতের যে উপসাগরীয় দেশগুলো রয়েছে সেই দেশগুলো থেকে কোনো প্রকার তেল রপ্তানি করতে পারছে না তারা, এবং এমনকি তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্যশস্য আমদানি করে থাকে। ইরানের এই অবরোধের ফলে তারা এখন সেই খাদ্যশস্য আনতে পারছে না। একরকম না খেয়ে মরার উপক্রম হয়েছে সৌদির শেখেরা। ইরানকে ঘায়েল করতে ওয়াশিংটনের নতুন চক্রান্ত ফাঁস করল সিএনএন। নতুন করে ব্যালিস্টিক মিসাইলও ৬ ড্রোন আঘাত হানল আরব আমিরাতে। ইরানকে চরম শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে গোটা মধ্যপ্রাচ্য এসে এই দখলদার রাষ্ট্রটি এখন নতুন করে অসহায় হয়ে পড়েছে। নতুন করে আসলে তারা কোনো কিছুই অর্জন করতে পারেনি। তারা যে আশা ভরসা নিয়ে তারা মধ্যপ্রাচ্যে এসেছিল সেই আশা ভরসার উপরে জল দিয়ে দিয়েছে ইরান। ইরানের এক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। নতুন করে চক্রান্ত করতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছিলেন যে বর্তমান যে কন্ডিশন রয়েছে এই কন্ডিশনের আওতায় আসলে সবকিছু তারা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু সিএনএন এর পক্ষ থেকে বিভিন্ন বিষয় ফাঁস করে দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছিল যে বর্তমান ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি নির্বাচিত হয়েছেন, যিনি আয়তুল্লাহ খামেনির ছেলে, তাকে হত্যা করে এই শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিল। তবে ইরানের মানুষ অনেক জাতীয়তাবাদী, তারা কখনোই এই ধরনের কার্যক্রমে তারা মাথা নত করবে না। তারা সবসময় নিজেদের মতো করে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাই নতুন করে এই কার্যক্রমগুলো আসলে প্রতিহত করার মধ্য দিয়ে তারা সুন্দর একটি সম্পর্ক গড়ে তুলতে চায়।